ছবি তুলে ফেসবুকে ইউটিউবে ছাড়বো। আমি জানি না ম্যাম, এখানেই ক্যাশ কালেক্ট করেছি, এখানেই সেম। মানে আমার অফিসে কিছু মাল নিয়ে আমাকে একটা মেট্রো স্টেশনে ড্রপ করে দিতে হবে। অভিজিৎ মোটর ব্লগসে এই যে পড়া আছে। মানে আজকে জানি না বাজার কি আছে, মানে প্রচণ্ড পরিমাণে বাজার খারাপ। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে আবারও বেরিয়ে পড়েছি বাইক ট্যাক্সির কাজ করতে। আর এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে সেটা হচ্ছে ওই 12টা। আর ঘর দিয়ে বেরোনোর সাথে সাথে একটা পার্সেল বুকিং পেয়ে গেছি উবেরে। এই পার্সেলটা যাবে হচ্ছে টালিগঞ্জের দিকে। চলো গিয়ে পার্সেলটা ফটাফট পিক আপ করি। চলেই এসেছি লোকেশান। ভাই সবাইকে একটা কথা বলি, এই জিনিসটা খেয়াল রাখবে, পিক আপ টাইপ যেটা আছে মিট অ্যাট রোড সাইড। সো যদি মিট অ্যাট রোড সাইড থাকে তাহলে রাস্তা থেকেই, মানে যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই পিক আপ করবে। আর যদি এখানে মিট অ্যাট মানে ডোর টু ডোর লেখা থাকে তাহলে উপরে গিয়েই নিয়ে আসতে হবে পার্সেল। অবশ্য ডোর টু ডোরে একটু প্রাইসটা হাই থাকে। হ্যাঁ হ্যাঁ, উদিশা লেখা আছে তো, এটাই তো। হুম, আচ্ছা, এটা পেমেন্ট কি ওখানে হবে? না, আচ্ছা, এখান থেকে পেমেন্ট না না, না, এই তো কত দেখাচ্ছিল? দেখে নিন কত দেখাচ্ছে। আমাকে দেখাবে না, আপনাকে দেখাবে। আমি ওখানে না, দেখবো, দেখতে পাবো। না না, ওখান দিয়ে আপনি অ্যাপেই দেখুন, অ্যাপেই দেখতে পেয়ে যাবেন। যেখান দিয়ে বুক করেছেন অ্যাপেই দেখতে পেয়ে যাবেন। ওখানে ক্লিক করুন। 48 তো চলো ভাই, পার্সেল পিক আপ কমপ্লিট। তো ভাই এখানে একটা টুইস্ট হয়ে গেছে, যেটা হচ্ছে আমাকে কোম্পানি দেখিয়েছে 96 না 97 এরকমই কিছু সামথিং দেখিয়েছে। আর এখানে এসে দেখলাম কাস্টমারের কাছ দিয়ে কালেক্ট করতে বলছে 48। মানে টোটালি ধরে নাও 50 টাকার কাছাকাছি মানে ডিসকাউন্ট। অবশ্য ঠিক আছে, কোম্পানি আমাকে 50 টাকাটা কোম্পানি নিজেই পে করবে ওয়ালেটে। আর ওয়ালেটে যেহেতু আমার 31 টাকা মতন মাইনাস আছে, তো যাই হোক ওখান দিয়ে কিছুটা ক্লিয়ার হয়ে যাবে। আর যে কিলোমিটারটা রয়েছে ভাই, সেটা রয়েছে ভাই 7.6 কিলোমিটার। মানে আমি একটা জিনিস, এটা আমি সবসময় মানে আগাগোড়াই জানতাম, ঠিক আছে। আবার অনেক সময় মানে কি বলতো, হতো না এটা। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, যে পার্সেল যখন কোনো কাস্টমার বুক করছে সেখানে আলাদা ফেয়ার দেখায়, আমাদের আলাদা ফেয়ার দেখায়। আমি পার্সেলে এরকম আগেও ঠকেছি। মানে এটা তো ছোটো পার্সেল, বাদ দাও, এটা যাদবপুরে কোথায় আছে ধরে নি, সাউথ সিটি কমপ্লেক্স ধরে নি। ও, এটা আবার পিছন দিকে পিক আপ আছে। চলো গিয়ে এটাও পিক আপ করি। এর সাউথ সিটি নামিয়ে তারপরে ওদিক দিয়ে চলে যাবো। এখন কিছু টাকা তো লাগবে না। এটা তোমাদেরকে আমি বলছিলাম যে পার্সেলে কী বলো তো, অনেক সময় হয় না যে ধরো লং পার্সেল পেয়েছো, যেমন ধরো 200 টাকা 250 টাকা কি 300 টাকার পার্সেল পেয়েছো, তখন অলওয়েজ মানে কাস্টমারকে জিজ্ঞেস করে নেবে যে কত টাকা পেমেন্ট দেখাচ্ছে। কারণ কাস্টমারকেও হয়তো অন্য কিছু দেখায়, তোমাকে দেখালো 200 টাকা 250 টাকা, কাস্টমারকে দেখাবে 100 টাকা। এবার তুমি ওই 250 টাকা ভেবে চলে যাবে, ওর ওয়ালেট অনেক সময় মাইনাস থাকে। যেহেতু মাইনাসটা ক্লিয়ারও হয়ে যায়, সেটা অসুবিধার কিছু নেই। কিন্তু অনেক সময় অনেকের কী হয় যে ক্যাশ দরকার থাকে ওই টাইমে। চলো এই কাস্টমারটাকে পিক আপ করি, পিক আপ করে নিয়ে ড্রপ করে তারপরে ওই দিক দিয়ে পার্সেলটা ড্রপ করে দেবো। আপনার 5606। ওকে ম্যাম, এখানে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। 70 হয়নি? হ্যাঁ হ্যাঁ 70। হ্যাঁ, কোনো অসুবিধা নেই তো, ছাড়লে এই তো ওপরে আছে। অভিজিৎ মোটর ব্লগস এই যে ওপরে আছে। ঠিক আছে ঠিক আছে, পরশু দিন দেখতে পেয়ে যাবেন, পরশু দিন দেখতে পেয়ে যাবেন। ঠিক আছে, চলো ভাই হয়ে গেল। যাও, একটা প্যাসেঞ্জার তো নিয়ে আসা ভালো হলো না। চলো গিয়ে ফাটাফাট পার্সেলটা ডেলিভারি করি, পার্সেলটা লেট হয়ে যাচ্ছে এবারে। তো ভাই এখন পার্সেল ডেলিভারির যে ডিস্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে 2.7 কিলোমিটার। তো চলো 10 মিনিট সময় লাগবে, গিয়ে ফাটাফাট দিয়ে দিই। বাবা এখানে কি হচ্ছে? ওই বেকার ভাতা। হ্যাঁ, বুঝতে পেরেছি, এখানে বেকার ভাতা চলছে। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। সাদা ভান্ডার মান্ডা সব ভান্ডারেই চলছে সব কিছু। তো ভাই আমাদের 1K ফ্যামিলি হতে আর 400 বাকি আছে, তো সবাই করিয়ে দাও ভাই 400। কি করছে সবাই? তো যারা চ্যানেল নতুন আছে ভাই, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেমেন্ট হয়ে গেছে। তো কালেক্ট করলো 48, দিল 96। তো ঠিকই আছে, বাকিটা ওয়ালেটে অ্যাড হয়েছে। তো ভাই চলো আজকের দিনের 2 নম্বর অর্ডার, সরি 3 নম্বর অর্ডার। 3 নম্বর অর্ডার কোথায় পাই দেখা যাক এবারে। তো ভাই চলো আজকের দিনে 3 নম্বর ভাড়া পেয়ে গেছি। আর এই ভাড়াটা পেয়েছি হচ্ছে ভাই উবেরে। তো চলো পিক আপ ডিস্টেন্স মোটামুটি ওই 350 থেকে 400 মিটার পিক আপ ডিস্টেন্স ছিল। তো গিয়ে চলো फटाफट पिक अपটা करी। 9806। ऑनलाइन करेंगे कैश करेंगे? पेमेंट ऑनलाइन करेंगे कैश? দিলেন করেছি আপনার হচ্ছে 152। আমি জানি না ম্যাম, এখানেই ক্যাশ কালেক্ট করেছি, এখানেই সেম। এই দেখুন আপনার সামনেই করছি। ঠিক আছে।
কাস্টমারে 135 টাকা দেখিয়েছিল, বাট এখানে 152 টাকা দেখালো। তার কারণ হচ্ছে যেখানে 14 কিলোমিটার ছিল রাস্তাটা, সেখানে 16 কিলোমিটারে আমি এসেছি, তো যেই কারণে 152 টাকা হয়ে গেছে। আর 16 কিলোমিটার আমি ইচ্ছা করে আসিনি, রাস্তা ওরকমই দেখিয়েছে, তো ওই জন্য আমি ওটা দিয়েই চলে এসেছি, আর এখানে বেড়ে গেছে ফেয়ার। তো যাই হোক, চলো দেখি আজকের দিনের এবার 4 নম্বর ভাড়া কোথায় পাই আর কত টাকার পাই। সবচেয়ে বড় কথা ভাই, কোন অ্যাপে পাই, অ্যাপের উপরই টাকা নির্ভর করে। তো ভাই গাড়ির তেলটাও কম আছে, একটু তেল ভরিয়ে নিই। এখানে পাম্পটা দেখতে পেলাম 221, ওটা ক্যামেরা 221 অনলাইন হবে। হ্যাঁ হ্যাঁ, ছবি তুলে ফেসবুকে ইউটিউবে ছাড়বো। হ্যাঁ এই তুমি দাঁড়াও আগে। হ্যাঁ এই তো, কি বলছো উপরে ছাড়? ও না, অদ্দূর যায় না। হ্যাঁ ও বাবার কাছে যাবে? ঠিক আছে, দেখি তোমার বাবা যদি ভিডিও দেখে কন্ট্যাক্ট করে তাহলে আমি বলে দেবো। তো ভাই চলো, এখান দিয়ে আরেকটা বুকিং পেয়ে গেছি, আর এই বুকিংটা পেয়েছে হচ্ছে ভাই র্যাপিডোতে। কাস্টমার যাবে হচ্ছে সল্টলেক সেক্টর 1, ও ছোটো ভাড়া আছে, 50 টাকার ভাড়া আছে, 4.9 কিলোমিটার এরকমই কিছু ডিস্টেন্স দেখালো। তো যাই হোক চলো, গিয়ে 100 মিটার মতন পিক আপ ছিল, গিয়ে ফটাফট পিক আপটা করি। 17 এটা একটু খালি ধরে নেবেন। হ্যাঁ এটা একটা এটিএম দিকে থামিয়ে না, হ্যাঁ এটিএম দিকে থামিয়ে ঠিক আছে, যদি রাস্তা যেতে যেতে পড়ে তো ভালো কথা, পড়লে থামিয়ে দেবো, রাস্তা যেতে যেতে যদি পড়ে আমি থামিয়ে দেবো। দেখবেন, ঠিক আছে? হুম হুম, আপনার যে 55। চলো, এই নিয়ে 4 নম্বর অর্ডার ছাড়া কমপ্লিট। ভাই অর্ডারটা কিরকম যেন একটা থেমে থেমে আছে মনে হচ্ছে, মানে বড় অর্ডার পাচ্ছিই না, বড় অর্ডারের কোনো দেখা নেই, কিচ্ছু নেই, কি জানি কি হচ্ছে। যা পাচ্ছি সব ছোটো ছোটো গুড়ি গুড়ি অর্ডার, 30 40 30 40 এরকম করে বেজেই যাচ্ছে। একটাও দেখি না যে না 150 100 এরকম কোনো অর্ডার আছে। তো যাই হোক চলো দেখি আজকের দিনে 5 নম্বর অর্ডার কখন পাই। আর এখন তো ঘড়ি কাটায় আপাতত সময় হচ্ছে 2:40। আজকে মোটামুটি 6টা 6:30 পর্যন্ত কাজ করবো, এবার দেখি কত কি আর্নিং হয়। 2000 years later. চলো ভাই, এখানে মোটামুটি 15-16 মিনিট ওয়েট করার পরে একটা বুকিং পেলাম, আর এই ভাড়াটা পেয়েছে হচ্ছে ভাই উবেরে। কাস্টমার যাবে হচ্ছে ওই নরেন্দ্রপুরের দিকে, তো ফেয়ারটা ঠিকঠাকই দেখিয়েছে, 18.6 কিলোমিটারের রাস্তা আছে, 180 টাকা মতন ফেয়ার দেখিয়েছে, ঠিকই আছে। চলো, পিক আপ ডিস্টেন্স মোটামুটি ওই 400 থেকে 450 মিটার মতন ছিল। এই অনেক কষ্টে একটা বড় ভাড়া পেয়েছি, মানে এতক্ষণ ধরে যা বাজছিল 30 টাকা 40 টাকা, মাথা গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ আমার না, গাড়িটা ঘুরিনি। কি বলে? ইউটিউব ইউটিউবার? ইউটিউবার নয়, ইউটিউব করি। এটা করতে করতেও ইউটিউব করছো? হ্যাঁ, একটা সাইট আর কি। অবশ্যই অবশ্যই, কিছু সাইড ইনকাম দরকারি এখনকার দিনে। ওটাই, ওটিপিটা একটু বলবে না? 4281। 4281। ওকে ঠিক আছে। কামালগাজি মোড়ের ওখানে? কোথায় কোথায় বললেন? বললাম কামালগাজি মোড়ের ওখানে কি? না, একদম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আচ্ছা আচ্ছা, ঠিক অপোজিট। তো মানে কামালগাজি মোড় থেকে বাদিকে। হ্যাঁ একদম। আপনার হচ্ছে 181। ফোন নাম্বারটা বলো তো? হ্যাঁ ব্যাস, সেটা ঠিক আছে। ফোন করে নিচ্ছি। হ্যাঁ ঠিক প্লাস আমার ঠিক আছে ঠিক আছে আরে বেরিয়ে যাবে, অসুবিধা নেই। ঠিক আছে ভাই। উবের 1 টাকাও কমিশন কাটেনি এই অর্ডারটায়। তো ভাই চলো, এই অর্ডারটা তো ফেলা কমপ্লিট। আর অ্যাকচুয়ালি এখানে ব্যাপার হয়েছে, কাস্টমারের সঙ্গে আস্তে আস্তে কাস্টমার কথা বলছিল, তো তখন বললো যে আমার ওখানে 15 মিনিট মতন কাজ আছে, তো তুমি যদি মানে অর্ডার পাও তাহলে চলে যাবে, আর যদি অর্ডার না পাও তাহলে দাঁড়িয়েও, আমি তোমায় ফোন করবো, তাহলে তুমি এখানেই আমাকে আবার ড্রপ করে দেবে, মানে সেক্টর 1-এই ড্রপ করে দেবে, তোমার যা ফেয়ার হবে সেটা আমি দিয়ে দেবো। আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, 15-20 মিনিট দাঁড়াই, দেখি যদি অর্ডার পাই তো ভালো, না পাই তাহলে আর কিছু করার নেই। তো চলো দেখা যাক কী হয়। তো চলো ভাই, এখানে অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, কোনো তো মানে বুকিং তো পেলাম না। তো ওই কাস্টমারটা যেটা ছিল সে ফোন করলো, বললো তুমি কি এখনও আছো? তো আমি বললাম হ্যাঁ এখনও দাঁড়িয়ে আছি। তো বলছে তাহলে ঠিক আছে, তাহলে চলে আসো এখানেই, আমি 5 মিনিটে বেরোচ্ছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি যাচ্ছি। আর ভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটা জিনিস দেখলাম, মানে এখান দিয়ে বুকিং বাজছে ভাই 20 কিলোমিটার, তারপরে 13-14 কিলোমিটারে, 16 কিলোমিটারে ভাড়া বাজছে। মন না যে ভাড়া বাজছে না, ভাড়া বাজছে এখান থেকে, কিন্তু সব বাইক বুস্ট, মানে ফেয়ার এত কম না, মানে ধারণার বাইরে। একটা আমি স্ক্রিনশট তুলে রেখেছিলাম, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর আরেকটা ভাড়া বেরিয়েছিল 20 কিলোমিটারের, ওটা নিউ টাউন যাবে কাস্টমার, তো ওটায় ফেয়ার দেখিয়েছে 20 কিলোমিটারে ভাই 142 টাকা। কোনো মানে হয়? আমরা স্ক্রিনশটটা তুলতে পারিনি, তার আগে কি অ্যাকসেপ্ট করে নিয়েছে। নবগ্রাম পিএলএস এর ওইদিকে যে নবগ্রাম সাইড আছে না, হ্যাঁ মানে গঙ্গা জোয়ারার দিকের রাস্তা, হ্যাঁ, হ্যাঁ ওখানে যাব। ওখানে আমার অফিসে কিছু মাল নিয়ে আমাকে একটা মেট্রো স্টেশনে ড্রপ করতে হবে। কোন জায়গাটা বলো, আমি বলে দিচ্ছি। প্রথমে মেডিহান্ট সলিউশনস দাও,
মিডিয়ান্ট সলিউশনস, আচ্ছা মিডিয়ান্ট সলিউশন। 80 টাকা হচ্ছে, তোমাকে আমি 80 টাকা দিয়ে দেবো। হুম ঠিক আছে, ওখানে 80 টাকা দেবেন, তারপর ওখান থেকে কোথায় যাবেন? শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন যাবো, আচ্ছা ওখান থেকে শহীদ ক্ষুদিরাম। ঠিক আছে? ঠিক আছে। তুমি এদিক থেকে বেরিয়েও গেলে এখানে তো পাওয়াও ডিফিকাল্ট না তোমার, ওই জন্য দাঁড়িয়েছিলাম। ঠিক আছে? ঠিক আছে, চলো কাস্টমারকে নামিয়ে দিলাম শহীদ ক্ষুদিরাম মেট্রো। এবার সব আইডিগুলো একের পর এক অন করে নিই। আর এখন ভাই ঘড়ির কাটায় সময় হচ্ছে 4:35। তো ভাই তোমাদের আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে র্যাপিডোর এই যে বাইক বুস্ট আর বাইক, এই দুটোর মধ্যে কি তফাৎ তোমরা আমাকে একটু বলে বোঝাও। মানে উবেরে যদি বলো, উবের গো মানে 4 চাকার ক্ষেত্রে বলছি, উবের গো আছে, নন এসি আছে, এসি আছে, অনেক রকম ভ্যারাইটিস আছে। মানে তোমাদের অল্টো আছে, ডিজায়ার আছে, অনেক রকম ভ্যারাইটি আছে। বাট বাইকের মধ্যে এরকম কি আছে? না এসি আছে না কিছু আছে। তাহলে বাইকের লাইটের মানেটা কি ভাই? আমি আজও বুঝতে পারলাম না। যাই হোক, কোম্পানি যদি বোঝাতে পারে কোনোদিন বুঝিয়ে দেবে। মানে অ্যাকচুয়ালি যেটা আমি বুঝতে পেরেছি, মানে জানি না যে মানে কোম্পানির ক্ষেত্রে দিয়ে কীরকম, বাট যেটা আমি বুঝতে পেরেছি সেটা হচ্ছে বাইক মানে তোমার পিছনে একটা লাথি, আর বাইক বুস্ট মানে তোমার পিছনে পুরো দুপা দিয়ে লাথি, কোনো মানে উড়ে এসে লাথি মারে যেরকম হয় না ওই রকম। আর বাইক মানে নর্মাল দাঁড়িয়ে মারলো একখানা, ওই রকম। তো যাই হোক, চলো দেখি এবার কখন কোথায় আবার ভাড়া পাই, কোন অ্যাপে। তো ভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে, মানে কোনো রকম বুকিং কিচ্ছু পেলাম না, কোনো অ্যাপেই বাজেনি। মাঝখানে একটা দুটো বেজেছিল, তাও ছোটো ছোটো ওই 22 টাকা 26 টাকা, তারপরে আর কোনো বুকিং বাজেনি। মানে আজকে জানি না বাজার কি আছে, মানে প্রচণ্ড পরিমাণে বাজার খারাপ। তো দেখা যাক, দেখি কি হয়। আর 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে তো কী হবে ভগবানই জানে। তো এখান দিয়ে তো যার জন্য অর্ডার পাচ্ছি না বলে ভাবলাম যে একটু এগিয়ে যাই, দেখি পাটুলি সাইডে দাঁড়াবো, যদি অর্ডার পাই, না হয়তো সন্তোষপুরের দিকে চলে যাবো। দেখা যাক, এগোই, দেখি অর্ডার পাই কি পাই না। তো চলো, এখানে বসে একটু চা ফা খাচ্ছিলাম অজানা ওরে। তো এখান থেকে একটা বুকিং পেলাম, এই বুকিংটা পেয়েছি উবেরে, মানে 100 মিটার মতন পিক আপ, 100 মিটারও না আরও কম, এগিয়ে সিগনালে দাঁড়িয়ে আছে। 9911 रुकिए, जाएंगे कहाँ? सेक्टर 5? 99 वहाँ, हाँ जाएंगे कहाँ? सेक्टर 5 ना? थोड़ा आगे, सेक्टर से थोड़ा आगे, अच्छा 9911। 11। ঠিক আছে ভাই, চলো নামিয়ে তো দিলাম কাস্টমারকে। এখানে আসলাম, বুকিং দেখো মধ্যে পূর্ব বড়িশা। বাবা রে বাবা, ভালোই বুকিং দিচ্ছে তো এখানে। বাট আমি পূর্ব বড়িশা যেতে যাই না, আমাকে 7টা 10-এর মধ্যে এক জায়গায় ঢুকতে হবে। তো দেখা যাক এবার এদিক দিয়ে পাবো কি পাবো না, 7টা 10-এর মধ্যে বালিগঞ্জে যেতে পারবো। তো চলো দেখা যাক এখান দিয়ে পাই কি পাই না। যে না পাই তাহলে সেক্টর 5-এর দিকে এগোতে হবে, সেক্টর 5 থেকে আশা করি পেয়ে যাবো। তো ওখান থেকে আমি সেক্টর 5-এর দিকে এগিয়ে এসেছিলাম, আর সেক্টর 5-এ ঢোকার সঙ্গে সঙ্গে একটা অর্ডার পেয়ে গেছি উবেরে। আর কাস্টমার যায় ভাই বালিগঞ্জের দিকে। পিক আপ ডিস্টেন্স যেটা রয়েছে সেটা ভাই 1 কিলোমিটার মতন ছিল। তো চলো কি ফটাফট পিক আপটা করি। 6248 कौन से? ঠিক আছে, হ্যাঁ। তো চলো আজকের মতো ডিউটি এখানে অফ করে দিয়েছি। আর আজকে কত কি আর্নিং হলো সেটা আমি তোমাদেরকে বলি। আজকে টোটাল আর্নিং হয়েছে 815 টাকা। তোমাদেরকে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। কে বাজার ভালো থাকলে এই টাইমের মধ্যে আরও বেশি হয়ে যেত, এর তুলনায় আরও বেশি হতো। তো যাই হোক, তোমাদের খাবার বাজার কেমন ছিল তোমরা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ভাই করে দিও। তো চলো, তোমার সঙ্গে দেখা হচ্ছে পরের আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই বাই।